ফর্মুলা গোষ্ঠীর তাদের দ্রোহের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাধারণ বিশ্বাস, সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আপনারা জানেন আজ বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীকে ঘিরে শিবালয়ের তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এই দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। দর্শক, আজকে আপনাদেরকে আমি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের যে মানিকগঞ্জের শিবালয়ের তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের পুরা চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় কবি জন্ম জয়ন্তীতে আমরা দেশের প্রত্যেকটা মানুষ আমাদের কেন কবিকে জাতীয় কবি করা হয়েছিল, কবির কি ভূমিকা ছিল, তিনি কি রেখে গিয়েছেন আমাদের কাছে, কেন আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের বাঙালির জীবনে চির অম্লান হয়ে থাকবে, কেন তাকে আমরা আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করব, সেই বিষয়গুলি আপনাদের সামনে উদযাপন হবে সারাদিন ব্যাপী। আমি আজকের এই আয়োজনে জেলা প্রশাসন মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সংশ্লিষ্ট আয়োজক সবাইকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। মরু দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তৃতীয় প্রশ্ন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাবা এবং মায়ের নাম? আমি প্রত্যাশা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম জাহিরা খাতুন। সম্মানিত বিচারক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, হাই স্কুল 1917 সালে। উত্তর সঠিক হয়েছে। আমাদের এই প্রথম প্রশ্ন, 74 সালে ডিলিট। 1974 সালে টিনে একদম সঠিক উত্তর। সর্বোপরি অনুষ্ঠান হয়তো আপনাদের ভালো লাগছে, আর না লাগলে পরবর্তীতে নতুন প্রজন্ম দ্বারা, আমরা তো আসলে এখন ওল্ড এজ, নতুন প্রজন্মের উপর দায়িত্ব থাকবে, আমরা এই প্রত্যাশা করছি। তাদের হাতে এখন পুরস্কার তুলে দেওয়া হবে, সেই মহামূল্যবান পুরস্কার আমাদের জাতীয় কবি, দ্রোহের কবি, প্রাণের কবি, সাম্যের কবির লেখা বই। প্রথম পুরস্কার হিসাবে থাকছে সম্ভবত সঞ্চয়িতা, এবং এটা প্রথম যিনি তার বিষাদ তামান্নাকে তুলে দিচ্ছেন আজকে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী জনাব মনীষা রানী কর্মকার ছাড়। আমরা একটা হাততালি দেই সবাই, জোরে, আরো জোরে জোরে কেন। ধন্যবাদ। এবার যিনি দ্বিতীয় হয়েছেন স্বস্তিকা হালদার, আপনারা প্রামাণ্য চিত্রে তার কণ্ঠ শুনেছেন। ও আমার আদরের কন্যা, ওর জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদে হাত রাখবেন। ওদের একটা হাততালি হোক, জোরে। এবার সেই সাথে আমাদের কুইজ পর্ব শেষ হয়ে গেল, এখনই আমরা শুরু করতে যাই। সম্মানিত সুধী, নজরুলের প্রামাণ্য চিত্রের উপর যে কুইজ, সেই কুইজ বিজয়ীদের আমরা দেখছি, আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা জানি মেঘ দেখে কেউ করিস নে ভয়, সে কেটে যাবে এই ঘোর। এত বড় একটা অনুষ্ঠান